হামলাকারী বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ সম্পাদক। 2012 সালের 13 জানুয়ারি সদর উপজেলার শফির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ইফটিজিং করতে গিয়ে গণধোলাইয়ের শিকারও হয়েছিল সে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েক মাস ধরেই সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজাকে উত্ত্যক্ত করে আসছিল ছাত্রলীগ নেতা বদরুল আলম। সোমবার সিলেট এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়া মাত্র তার উপর হামলে পড়ে ওঁত পেতে থাকা এই সন্ত্রাসী। প্রকাশ্যে চাপাতে দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে মেয়েটিকে। গুরুতর আহত খাদিজাকে উদ্ধার করে সিলেট সরকারি কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করা এক তরুণ ইমরান কবির। প্রথমে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়। আগামী 72 আওয়ার্স পর্যন্ত ইলেকট্রিক ভেন্টিলেশনে থাকবে। ব্রেনের সিভিয়ার ইনজুরি থাকার কারণে আমাদেরকে ব্রেনের একটা ডিকম্প্রেসিভ সার্জারি করতে হয়েছে। 72 ঘন্টা পরে যখন আমরা ঘুমের ওষুধ বন্ধ করব তখন আমরা বুঝতে পারবো যে ওকে আমরা বাঁচাতে পারলাম। নির্মম এ ঘটনায় অনির্দিষ্টকালের ক্লাস ও পরীক্ষা বর্জন সহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা আতঙ্ক ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে যাব না। আমাদের কোনো স্যাররা ভর্তি সংক্রান্ত কোনো কাজ করবেন না। স্যাররা নিজেদের সকল কাজকর্ম বন্ধ করেছেন। আমরা ক্লাস, আমাদের পরীক্ষা বন্ধ করছি। ফ্যামিলিরাও আমাদেরকে নিয়ে আতঙ্ক থাকবে যে আমরা পরীক্ষা দিতে গেলে আমরা ভালোভাবে বাসায় ফিরতে পারবো কিনা। আমরা আমাদের নিরাপত্তার জন্য খাদিজার উপর যে হামলা হয়েছে তার জন্য ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বর্ণনাতীত এর চেয়ে পৈশাচিক কোনো ঘটনা হতে পারে না, কোনো মানুষ করতে পারে না। এত নরপশু সে একজন শিক্ষিত হইয়া সে যা ঘটিয়েছে, তো এগুলির জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে এর উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। এদিকে খাদিজাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় হামলাকারী বদরুলকে আটক করে এমসি কলেজের শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে তাকে বিচারের মুখোমুখি করা হবে জানিয়েছে পুলিশ। আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং যা যা করণীয় সবগুলো আমরা করছি। ইতিমধ্যেই আসামি গ্রেপ্তার আছে, সুতরাং এটা বিচার প্রক্রিয়া সুন্দরভাবে হবে এবং আসামি সাজা পাবে নিশ্চিতভাবে। হামলাকারী বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ সম্পাদক। 2012 সালের 13 জানুয়ারি সদর উপজেলার শফির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ইফটিজিং করতে গিয়ে গণধোলাইয়ের শিকারও হয়েছিল সে। এদিকে এ ঘটনার পর বদরুলকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت وحين الله